পারফেক্ট শীতের মানে আমেজ উপভোগ করার জন্য সবাই মিলে এখানে আগুনে তাপ নিচ্ছে। চাপড়ির সাথে তাপড়ি, চাপটির সাথে টি। আচ্ছা আজকের দিনটা আমার একটু অন্যভাবে শুরু হয়েছে। সারাদিনে অনেক ঘোরাঘুরি করছি এবং শেষমেশ চলে আসছি নীলা মার্কেটে হাঁস খাওয়ার জন্য। ফরচুনেটলি আজকে এত বেশি ঠান্ডা যে মানে আমার কাছে মনে হয়েছে হাঁস খাওয়ার জন্য পারফেক্ট একটা টাইম। তো আজকে শুভ্র নাই আমার সাথে, আমি চলে আসছি আপুদের সাথে করে নিয়ে নীলা মার্কেটে। তো চলেন, অনেক জায়গায় ঘুরলাম, দেখলাম, দেখে একটা ঘর আমার পছন্দ হয়েছে, লাল সবুজের পিঠার ঘর। তো দেখে ওনাদের এখানে অনেক বিশ্লেষণ করার পর আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে খাবো, কারণ এখানে 2 ধরনের হাঁসের মাংস আছে। তো চলেন খাইয়ে দেখি টেস্ট কেমন, কারণ এখানে আসলে যেটা দ্বিধায় পড়তে হয় যে কোনটাতে খাবো, কোনটা খাবার কেমন হবে। এবং এখানে বেশ কিছু দোকান আছে যেখানে হাইপের কারণে অনেক বেশি চলে। তো আমি অ্যাকচুয়ালি সেটাকে স্কিপ করে র্যান্ডম একটা দোকানে ঢুকে পড়ছি এবং এখানে 2 ধরনের হাঁসের মাংস আছে। আমরা টেস্ট করি, চলেন দেখি কেমন হয়। তার আগে আমরা দেখে নিই কি 2 ধরনের হাঁসের মাংস আছে। গরু দাও লাগি আপু, বলে ফেলে একটা গরু নিব। বলেন তো কোনটার মধ্যে, দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি লাগছে আপনার কাছে? এটা হচ্ছে সরিষার তেলের ফ্লেভার, কি সরিষার তেল দিয়ে ঝালের ঝালটা আলাদা করে মুখে একটু লাগছে আর রসুন দেওয়া। আচ্ছা, আর হাঁড়িতে রান্না করা একটু স্মোকি ফ্লেভারও আছে। আর এটা হচ্ছে নরমাল আমরা যেটা রান্না করি বাসায়, তবে ওটা একটু বেশি টেস্ট। প্রাইস না, প্রাইস বাদ দেন, দুটো কম্পেয়ার করলে কোনটা বেশি ভালো লাগতেছে? এটাই বেশি ভালো লাগছে। মানে যারা ঝাল পছন্দ করে তাদের কাছে এটা বেশি ভালো লাগবে, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, তাহলে আপনি রিকমেন্ড করতেছেন হাড়িটা? 50 টাকা বেশি হলো হাড়িটা ভালো। সেম জিনিস, জাস্ট মানে এটা 5 পিস দিচ্ছে, এটা 5 পিস দিচ্ছে, কিন্তু হাড়িটা মজা, তাই তো? হ্যাঁ, হাড়িটা মজা, আর কিন্তু এটার একটু ঝালও বেশি। আমাদের এটা ওপেন হয় দুপুর 11টা থেকে, আমরা বন্ধ করি ভোর 5টায়। চাপটি, সাদা চাপটি আছে, হলুদ চাপটি আছে, চিতই পিঠা আছে, চিটা রুটি আছে। আমাদের এখানে হান্ডি হাঁস আছে 300 টাকা 5 পিস। ওইটা আছে 5 পিস 250। এটার মধ্যে আমাদের খরচটা অনেক বেশি পড়ে। চুই জাল দেওয়া হয়, সরিষার তেল দেওয়া হয়, আমের আচার আছে, রসুন আছে। এই কারণে জি জি, সরিষার তেল, চুই জাল, রসুন, আমের আচার। আজকে আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছি, হ্যাঁ, কারণ আপু হচ্ছে একদম রান্না বান্নায় সেই সেরা এবং আপু যেহেতু রীতিমতো কোর্স করায়, খাবার দাবারের কোর্স করায়। আপু কি যেন কোর্স করান? আমি হচ্ছে ট্রেনার প্লাস অ্যাসেসর। আচ্ছা, ট্রেনার প্লাস অ্যাসেসর। আমরা তো জাস্ট ফুড খেয়ে সেটা টেস্ট কেমন সেটা রিভিউ দিই, আর আপু হচ্ছে ফুডের ডিটেলিং সম্পর্কে বলে। সো আমরা আজকে এক্সপার্ট ওপিনিয়ন পাইলাম যে কোনটা বেসিকলি ভালো। তো কিসের ধুলা এটা, যাই হোক। তো আপুর রেটিং অনুযায়ী হচ্ছে হান্ডি যেটা সেটা বেশি মজা। তা আমরাও একটু টেস্ট করি। চিট পিঠা এটা দিয়ে খা। এই যে এটা চিট পিঠা, ওই একটা বিফ দিতে বললাম, দিল না। এই যে এটা হচ্ছে চিট পিঠা। গরম করে আনতেছি। লিজা আপু, আপনার কেমন লাগলো? কোন আপনার কাছে কোনটা ভালো লাগছে? দুইটাই আমার মুখ সর্বজনীন। আরো দিব? চিটা রুটি নাকি আরো দিব? এর জন্য এটা ভালো, এটা তুমি ঝাল খাও, এটা খাও। হ্যাঁ, আমার কাছে দুইটার ফ্লেভার টোটালি 2 রকম লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে চুই ঝালের জন্য ওটার ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ওটার মধ্যে আসলে একটা স্মোকি ফ্লেভার আছে, হাড়ির যেটা ওটা। আর আমরা বাসায় যারা যে রান্নাটা করি জাস্ট সেই রান্নাটাই, কিন্তু সবাই কিন্তু হাঁস ভালো মতো কষাতে পারে না। এদের হাঁস কষানোর স্টাইলটা সরিষার তেল উপরে ঢেলে দিচ্ছে, হ্যাঁ, এবং সরিষার তেলটা আলাদা করে দিচ্ছে রান্নার শেষে, কাঁচা একটা সরিষার তেলের ফ্লেভার লাগছে। হ্যাঁ, ওই যে সরিষার তেলের স্মেলটা পাওয়ার জন্য যারা হাঁস পছন্দ করে না তারা এই ঠান্ডার মধ্যে গরু টেস্ট করতে পারে। গরুর টেস্টটা কেমন এটা আব্বু বলবে। আব্বু বলো তো। এই ভাইয়া গ্লাস দেন। গরু মাংস কেমন আব্বু? ও মা, তুমি তো খাইলা, আব্বু তো খাই নাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, বেশ ঠান্ডা পড়ছে, চারপাশে কুয়াশায় ঘেরা এবং এখন প্রায় 11:30 বাজছে এবং এখন মাত্র লোকজন আসা শুরু করছে।
কারণ যত রাত বাড়বে এখানকার আয়োজন তত বেশি জমজমাট হবে। তো চারপাশে সবাই লোকজন আসতেছে আর গাড়ি রাখার জায়গা পুরো অকুপাই হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি। আজকের দিনটা সব কিছু মিলে খুবই ভালো কাটছে। আশা করি আমার বছরটাও ইনশাল্লাহ অনেক ভালো কাটবে। যে আমার গাড়ি চলে আসছে, আমরা এখন চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার কোন একটা ব্লগে। টিল দেন, বাই বাই।